আমাদের লেবু, এই লেবু তো হাটে সব থেকে চাহিদা বেশি হাত ধরে, কারণ সবার থেকে মোটা লেবু আমার গাছ। ব্যাপারী দেখি লেবু বেস্ট হবে। লেবু আর বেশি দিন গাছে রাখা যাবে না, ও দেখা যাচ্ছে অতি লোভে তাতে নষ্ট। ও বেশি লেবু বেশি দিন গাছে রাখলেও পাকি মাকি যাবে, এখন সব লেবু নষ্ট হবে। তার থেকে ভালো এই যে পরিমাণ মোটা হয়েছে এই পরিমাণ মোটা থাকতে থাকতে বেশি দেয় ভালো। লেবু খুব ঢকের লোক হয়েছে। দেখি ব্যাপারে ফোন দিয়ে দিন কি বলে। হ্যালো ব্যাপারী ভাই। হ্যাঁ বলছি আমার এই বাগানের লেবু তো সব মনে করো মোটা হয়ে গেছে, কিছুদিন হলে মনে করো পাইকি যাবে, খুব ঢকের লোভ হয়। হ্যাঁ ও তুমি আমার কাছ থেকে কিনে যাই 40-50 টাকা হালি বেচতে পারবা, বুঝছো? না না পাগল, সাপ কোন দিকে আসবে? পাগল হয়েছে নাকি তুমি? ওট পাগল, রাসেল ভাইপার সাপ আমার বাগানে আমার ঢুকতে পারে নাকি? রাসেল ভাইপার সাপ ও বাংলাদেশে উইকিপিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক সব এর মধ্যে ঠিকই বেরিয়েছে। এই রাসেল ভাইপার সাপের নাকি এখন ভয়তে তুমি এই লেবু কিনে ব্যবসা করেছো না? জবর কথা হইল তো। আমার এই লেবু এখন বেশি কানে আমি খুবই তো খিদাল হয়ে গেল। আরে দেখো তুমি চিন্তা ভাবনা করে কি করা যায়। হ্যাঁ ভাই লেবু আমাকে বেচতেই হবে। হ্যাঁ আমার খুব টাকার অভাব ভাই, বুঝছো না? শালা রামুদাত বললি যে এই রাসেল ভাইপার সাপের নাকি কাজে মাঝে যাইছি নি, শালি বাজার লেবু কিনতে এসে। না না ভাই আমার সাপের ভয় আছে নাকি? চলে আসো। আচ্ছা দেখো সিদ্ধান্ত করে কখন আসবা। আচ্ছা বাগানের ভিতর তো এত ঝোড় জঙ্গল ছিল না, আব্বা কি বাগানের ভিতর ঢুকে সাপ মাপ করে না নাকি? এই ঘাস গুলো সব পরিষ্কার করে দিই, আবার এইসব ঘাস বড় হয়ে গেলে এইসবে আবার সাপ মাপ থাকার আশঙ্কা থাকতে পারে, বলা যায় না। আর হাগাতে ওই জন্যই সকাল দিয়ে তাপের কাজ করতে এসেছিলাম না, এই হাগাতে চুবিল। আমাদের পায়খানা হতো একে ধরের মোদি, ওর মধ্যে আবার রাসেল ভাই আবার সাপ মাপ আসতে তো জানি। ও শোনা যায় যে পায়খানার মতো থাকে, ও ঘরে চালেও থাকে, আবার চালের বাতায়ও থাকে পায়খানার। ওর পায়খানার হদের মধ্যে আসছে আল্লাহ জানি, হাঁক দিতে হবেই। শালারা আর হাগা দেবার সময় পায়নি, এমন সময় হাগা দেয়। Wow. Oh my God. আমার পায়খানার মধ্যে সাপ আসবে না, পরিবেশ তো মনে হচ্ছে ভালোই আছে। সাপ হাত দেবো, সে তো ভয় বলে কোনদিন হাগা বাড়াই। বেরিদা প্লিজ, বেরিদা বেরিদা না রে ভাই, বেরিদা প্লিজ, বেরিদা।
শালা রে কোন শালা পাছা পাছা কামড়ে খাই ফেলতো রে। আমি মন করতে সাপ নেই, সাপ আছে জানলে বাতাই। বাবা বাবা কি বাতা পাইছি কিছু আগা তো কোনো জুত মতন হয়নি। যাই হোক ও পায়খানার মধ্যে আর ঢুকবো না, জীবনও ঢুকবো না আমি। শালার আমি জানি যে এই রাসেল ভাইপার সাপ ইউটিউব ফেসবুক টিকটক এইসবে থাকে। এত দামি সাপ আমার পায়খানা আমার কি আছে? ও থাকবে 5 তলা বিল্ডিং ঢাকা শহরে থাকবে। আমার এই গ্রাম অঞ্চলে কি করতে এই সালে বলে দিন। শালার এখনই বুকা আমার কামড়ে খাই ফেলতো রে। গরম বাসা পাইছি কি আমার পায়খানা আমার ঢুকবো না দিব না। রাসেল ভাইপার এতদিন উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে। সেই রাসেল ভাইপার চারিদিক খালি রাসেল ভাইপার আর রাসেল ভাইপার। বাড়ি থেকে একের পর এক ধরা পড়েছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার। এতে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। জেলা সদর সহ দৌলতখান, তজুমুদ্দিন ও লালমোহন উপজেলায় খেলার মাঠ। এই সম্বন্ধে রাসেল ভাইপারের যে দেখাইছে তো কোনো জায়গায় বাড়াইনো যাবে না। যে ধানের হইতে পাইন দিতে হবে, এই মুরব্বী বয়সে তো রাসেল ভাইপারের জন্য যাওয়া যাবে না মাঠে। আমাদের ছেলে তাটা রয়েছে বাল, আমি মুরব্বী মানুষ, আমি আর যাইছি না রুকি দিয়ে পাঠা যাই যা করে করুন। বাড়ির উঠানে ঘরের খাটে আব্বা গোয়াল ঘরের মধ্যে এত খড়ি খাট কি করতে তুই? রাসেল ভাইপারে চাষ করার নাকি তুই দিস না কি বুঝলাম না তো। খড়ি মড়ি তো পুড়ি ফেলতে হবে, তাই তো এখানে তো সমস্যা হয়ে যাবে। বিশাল আকারে রাসেল ভাইপারের আমদানি হয়ে যাবে। যেভাবে হোক চুরি চামারি করে এই আব্বা তো না জানে, এভাবে আমাকে পুড়ি ফেলতে হবে খড়ি কোন, নাই তো বাড়ি মাড়ি থাকবো না নি। কি কইছো কেন? ওই না ভাই বসে আছি, এই গোয়াল ঘরের মধ্যে আসলাম একটু দেখতে। গরু মরু তো কিনতে হবে, পরিবেশটা তো সুন্দর করতে হবে। ও তোমাকে ওই যে মাঠে রাসেল ভাই ডাকছে। রাসেল ভাই মানে কি বললাম, ওই ওই ধানের ভুঁই পানি দিতে হবে, পানি ফুরি গেছে। তো ওই ওই এই মোটরওয়ালার নাম রাসেল, তো ওই ডাকছে আছে গাই, মানে পানি দিতে হবে, রিয়াল আছে, যাও যাই পানি দিতে হবে। না, ওই জন্যই তো আমি বলি যে আব্বা বলছে বাবু কি কইস, এরা মধুসূরি তো আমাকে ডাকে না। আব্বা ওই মাঠে আমি যাইতে পারবো না, আমার এই পায়ে খুব ব্যথা গছ। না গেলে হয়, একটু কষ্ট করে যাও। এ তুমি যাই বলো আব্বা, তুমি যতই আমার সামনে সেই বাবু সোনা ময়না পাখি বলো, আমিও মাঠে যাইছি। মাঠে যাতেই হবে, কিছু করার নেই। তুমি যতই চিন্তা ভাবনা করো আব্বা, আমাকে তো মাঠে পাঠাতে পারবা না। আব্বা এই মাঠে তুমি যাও বুঝছো, আমার এই বাড়ি একটু কাজ মাজ আছে, ওই লেবু গুণ বেচতে হবে, এটা ব্যাপারী ডাক দিলাম। ব্যাপারী একটু পরে আইলু বলি, এখনই আসবে বুঝছো। আমি লেবু গুণ বেশি ফেলি। লেবু এসো না, লেবু আমি সব বেশি দিস পাই করে একবারে। তুই যদি না যাস রাসেল ভাই কোলটাই কি আনলাম, তুই তাড়াতাড়ি যা এখন। লেবু বেশি হেলাই যে খালি তো টাকা পয়সা কিছু মারা যাবে না রে। ধানের অত হত জানি নি, তুই তাড়াতাড়ি যা মাঠে যা। শালার এক বাপের এক ছেলে হয়, এই এক কষ্ট। Oh my যত সব কাজ God. সব আমার উপর। ওই ধানের ভুঁই পাইন দাসো, ওই ধান কাটো, ওই ধান বাঁধো, ওই গাড়িটা কিনে আনো, ধান তুলতে হবে, ধান মলতে হবে, এই ধান পিষতে হবে। আমার আর ভাল লাগে না। শালার এতবার করে বললাম বাড়ির মহিলাকে যে এখন রাসেল ভাইপারের উৎপন্ন, এখন মাঠে মাঠে আমি যাব না, Oh তোমাকে আমি 1 বস্তা my চাল কিনে দিবনি, তাও আমার এই বাড়িওয়ালা শোনে না। আমি এই মাঠে যাই রাসেল ভাইপার দেখলাম, আমাকে যদি এখন কামড়ে মারি দিত, তাহলে আমার বাড়ির বউটা বিধবা হয়ে যাইতো। কি যে বিপদে আছি এই রাসেল ভাইপারের জন্য। ও আব্বা যাই বলুক, আমিও ধানের ভুঁই পাইন দিতে যাবো না। আমার ছেলে বিলি হাতেই খেলা খেলবো। ও মাঠে যাবে কি যাবো ভয়তে, আমার মাঠে যাতে দেখতে পারবো না। আব্বা তুমি
দেখে আসবে না তুমি? আমি ডরাইছি সমুদ্র সাপের কথা তো বলা আছে না, আমি তোমাকে দিয়ে ডরাইছি, আমি মনে কি নাকি কোন যাইছো কানে? আমি না বাড়ি যাইছি, তুই কোন যাইছি? আমি মনে করছি এই ধানের ক্ষেত পাইন দাও মাঠে। ও কাজ তুই ভুলও করিসনি বাপ। কেন কথা? এ যাইসনি, রাসেল ভাই আছে। মাঠে তো রাসেল ভাই থাকবেই, বড়লা থাকবে না? মোটরওয়ালা রাসেল ভাই মানে? মোটরের মালিক রাসেল ভাই। যা বাপ, তোকার আমি ঝামেলা করছি নি, তুই যা, তুই যেখান দেশে যা। আমার ওই তোমার ওই আবল তাবল কথা শোনার সময় নি, বেহুদ্দু লোক ফোন করে। যা যা, বুঝবি নি। এখন পাবি নি রাসেল ভাই, তখন ঠিকই আমার কথা মনে পড়বি নি, বুঝছিস? হ্যাঁ। কোন মুরব্বী মুরব্বী মানুষ আমার সাথে এসে বকতে আসে, তাহলে চিন্তা করা যায়? বুদ্ধি সব কি তোমরা? Oh my god. কোনরকম পান্ডা নিবাইতে আইছি। আকবাতার কথা তো শোনা ভালো ছিল। ওরে বাবা বাবা, রাসেল ভাইপার, আমার মাথায় কেউ বাইন ঢাল রে, আমার মাথায় কেউ বাইন ঢাল।